সম্মানিত সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ মিছিল ও সমাবেশের হেফাজতে ইসলাম বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হযরত মাওলানা ইসমাইল বিন হায়দার। নারায়ে তাকবীর। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। بأبي وأمي ناطق في لفظه ثمن تباع به القلوب وتشترى। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই রোদের করতাপে আমাদের হৃদয়ের অগ্নিদহনের মূল যে কারণটি, তা হলো 91% মুসলমানের এই দেশ, যেই দেশের প্রশাসন এবং সর্বস্তরের চাকরিজীবীদের বেতনের মৌলিক উৎস হল মুসলমানদের ট্যাক্সের টাকা। দুঃখ এবং পরিতাপের বিষয় হল এদেশে ইসলামের বিরুদ্ধে কেউ কিছু করলে প্রশাসন এবং আইনে বসে থাকা পুতুলদের যাতে সর্বতা দেখা যায়। মুসলমানদের কানের স্পন্দন বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করলে ততটা দেখা যায় না। আর আমরা বারবার প্রতিবাদের আওয়াজ তুলেছি, আমরা রাজপথে মিছিল করে আমাদের সামর্থ্যের জানান দিতে চেষ্টা করেছি, কিন্তু আমাদের বদরের সামর্থ্য এখনো দেখায়নি, লোকের সামর্থ্য এখনো দেখায়নি, উহুদের শক্তি এখনো দেখায়নি। প্রশাসনের দায়িত্বশীলদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা আমাদের রক্তের ছিটা দেখতে চাইেন না। আমরা রক্ত দিয়ে আমাদের রাসূলের সম্মানকে হেফাজত করতে প্রস্তুত, আমরা জীবন দিয়ে প্রস্তুত, আমরা আমাদের সন্তানদেরকে এতিম করে রাসূলের সম্মান হেফাজত করতে প্রস্তুত, আমরা আমাদের স্ত্রীদের বিধবাকারে রাসূলের সম্মান হেফাজত করতে প্রস্তুত। তাই আমাদের রক্ত দেখতে চাইলে পরিস্থিতি সামাল দিতে পারবেন না। সেই সাথে ডিসি মহোদয়ের প্রতি উদাত্ত আহ্বান রাখছি, আমাদের আর কত ঘাম ঝরাতে চান আপনি? আপনার কাছে বিনীত নিবেদন, আপনি এই কুলাঙ্গার দ্বীপরাজ্য এই অঞ্চলে আরো যারা ইসলাম এবং কোরআন এবং আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাদের সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে আশ্বস্ত করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন হেফাজতে ইসলাম ঠাকুরগাঁও জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতি শরীফুল ইসলাম সাহেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সবাই রাসূল চালাও, আমরা সবাই রাসূল চালাও। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হেফাজতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহুল আযীম। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আমরা উপস্থিত হয়েছি এখানে কোনো বিরিয়ানি খাওয়ার জন্য নয়, ঠিক না?
আমরা বিরিয়ানি পাওয়ার জন্য খাওয়ার জন্য এখানে উপস্থিত হই নাই। আমরা উপস্থিত হয়েছি আমার নবী, আপনাদের নবী, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছে ত্রিপুরায়। ওই ত্রিপুরাইকে জামিন দেওয়ার প্রক্রিয়া চলছে এই কোর্টে, যাতে তার জামিন বন্ধ হয় তাড়াতাড়ি। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নরম সুরে বলে দিতে চাই, আপনারা উলামায়ে কেরামকে দেখে নরম ভাবিয়েন না। এই বাংলাদেশের ৭১ সালে যুদ্ধের সময় উলামায়ে কেরামরা এই বাংলাদেশকে স্বাধীন করেছে। ঠিক ২৪ সালে উলামায়ে কেরামরা এই বাংলাদেশকে পুনরায় আবার স্বাধীন করেছে। প্রয়োজন হলে এই নবীকে কটূক্তিকারীর শাস্তির দাবিতে প্রয়োজন হলে ঠাকুরগাঁওয়ে আরেকটা যুদ্ধ হবে। প্রশাসন পারে না এমন কোন শব্দ প্রশাসনের ডায়েরিতে নয়। প্রশাসনের ডায়েরিতে এমন কোন শব্দ নাই যে প্রশাসন পারবে না। একদিন নয়, ২ দিন নয়, ১ সপ্তাহ নয়, ৪ মাস হয়েছে, এখনো ২ জন কটূক্তিকারীকে প্রশাসন গ্রেফতার কেন করে নেই আমরা জানি না। সম্মানিত প্রশাসন, আমরা আপনাদেরকে সম্মান জানিয়ে কাজ করতে চাই। হেফাজতে ইসলাম শান্তি শৃঙ্খলা সহিত কাজ করেছে, এখনো করছে, সামনেও করবে। বাকি আমরা বলতে চাই, আমাদের হৃদয়ে যারা আগুন জ্বালিয়েছে, আমাদের হৃদয়ে যারা রক্ত জ্বালিয়েছে, এই ৩ জন কটূক্তিকারী, তাদের উপযুক্ত শাস্তি ঠাকুরগাঁওর জমিনে হতেই হবে। সম্মানিত তৌহিদি জনতা, আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এদের যদি বিচার না হয়, আপনাদেরকে যদি হেফাজতের পক্ষ থেকে আবারও ডাক দেওয়া হয়, আপনারা কে মাঠে আসতে রাজি আছেন? সম্মানিত আমাদের ঠাকুরগাঁও জেলার অভিভাবক, আজকে দেখুন আমরা ছোট আকারে খবর জানতে পেরেছি যে তাকে জামিন দেওয়ার ষড়যন্ত্র চলছে। আজকে আমরা কিছু উদ্যোগের মাধ্যমে কত জনতা এখানে এসেছে, যদি আমরা উদ্যোগ নিয়ে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিই, তাহলে ঠাকুরগাঁওয়ের বুকে মানুষ পা রাখার জায়গা পাবে না। আমরা বলতে চাই, এই ত্রিপুরাইকে তো উপযুক্ত শাস্তি দিতেই হবে। সাথে সাথে হীরা রায় ও মনি রায়কে অনতি বিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি ঠাকুরগাঁওর জমিনে দিতেই হবে। সম্মানিত ডিসি মহোদয়কে বলতে চাই, আপনি আমাদেরকে কিন্তু সান্ত্বনা দেন, আপনি আমাদেরকে সান্ত্বনা দেন। আমাদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন জ্বাললে সরকারের ফায়ার সার্ভিস দেয়, আমাদের আগুন এখনো নিবানো হচ্ছে না কেন? আপনাদের প্রতি আমার অনুরোধ, হেফাজতে ইসলামের ঠাকুরগাঁও জেলার পক্ষ থেকে অনুরোধ, আপনি এই বিষয়টাকে অতি দ্রুত একটি আপনার মাধ্যমে, একটা বৈঠকের মাধ্যমে একজন সদস্য করে দিয়ে অতি তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করুন। এবং এই ত্রিপুরাইকে যে আপনার শাস্তি না দিয়ে জামিনের যে ষড়যন্ত্র চলতেছে, জামিন বাতিল অবশ্যই করতে হবে। অন্যথায় এই তৌহিদি জনতা, মুসলিম তৌহিদি জনতা, উলামায়ে কেরাম কোর্ট চত্বর কখনোই ছাড়বে না।